আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকের লিড নিউজের শিরোনামটি হলো হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত রাখুন মোদিকে ডক্টর ইউনূস। চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত। ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে হোটেল সাংগ্রিলায় দুই নেতার মধ্যে এ বৈঠক হয়। অনেক নাটকীয়তার পর অবশেষে শুক্রবার বাংলাদেশ সময় বেলা 12:10 অনুষ্ঠিত বহুল আলোচিত এই বৈঠকে দুই দেশের সম্পর্কের বিভিন্ন ইস্যু নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ইতিবাচক আলোচনা করেন প্রধান উপদেষ্টা। আলোচনায় প্রত্যাবর্তন ছাড়াও শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে ব্যবস্থা নেয়ার কথা বলেন। এছাড়াও সীমান্ত হত্যা, গঙ্গা ও তিস্তা নদীর পানি বন্টন ইস্যু ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন ডক্টর ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার প্রেস উইং আমার দেশকে জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি তিনি দিল্লির সেই পুরনো বয়ান অর্থাৎ কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে তাদের উদ্বেগের কথা জানান। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। ইউনূস মোদি বৈঠক সম্পর্কে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও সাংবাদিকদের ব্রিফ করেন। ভারতের গণমাধ্যমে প্রচারিত সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ঢাকার সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় দিল্লি। একটি স্থিতিশীল, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চায় ভারত। বাংলাদেশে বসবাসরত হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ জানিয়েছেন বলে বিক্রম মিশ্রি মন্তব্য করেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি 20 মিনিটের জন্য নির্ধারিত থাকলেও শেষ পর্যন্ত 40 মিনিট স্থায়ী হয়। শুরুতে শুভেচ্ছা বিনিময়ের পর ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীকে একটি ছবি উপহার দেন। এটি ছিল 2015 সালে 3 জানুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত 102তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে ইউনূসের হাতে স্বর্ণপদক তুলে দেওয়ার ছবি। বিমস্টেক সম্মেলনের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি সাইডলাইন বৈঠকের জন্য ঢাকার পক্ষ থেকে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছিল। তবে এই বিষয়ে দিল্লির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে হ্যাঁ বা না কিছুই জানানো হয়নি। অবশেষে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ঠিক আগের রাতে ইউনূস মোদী বৈঠকের ইতিবাচক সিদ্ধান্ত আসে। বহুল আলোচিত এই বৈঠকের মাধ্যমে ঢাকা দিল্লি সম্পর্কের যে টানাপোড়েন চলছে তা থেকে উত্তরণের একটা নতুন পরিবেশ সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ভারতের সঙ্গে সম্পর্ককে যথেষ্ট মূল্য দেয় বাংলাদেশ। দুই দেশের মধ্যে গভীর বন্ধুত্ব, পারস্পরিক ইতিহাস, ভৌগোলিক অবস্থান এবং সাংস্কৃতিক সম্প্রতির ওপর প্রতিষ্ঠিত। 1971 সালে আমাদের সবচেয়ে কঠিন সময়ে ভারতের সরকার ও জনগণের অটল সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। দুই দেশের সম্পর্কের মধ্যাকার চ্যালেঞ্জের কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, আমরা দুই দেশের জনগণের কল্যাণে সম্পর্ককে সঠিক পথে নিয়ে যেতে একসঙ্গে কাজ করতে চাই। বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ইউনূস সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির পক্ষে ভারতের সমর্থন চান। তিনি গঙ্গার পানি চুক্তি নবায়ন এবং তিস্তার পানি বন্টন চুক্তি করার জন্য আলোচনার আহ্বান জানান। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন এবং ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, নয়াদিল্লি সবসময় ঢাকার সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। দুই প্রতিবেশীর ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত এবং বাংলাদেশের জন্মের সঙ্গে সম্পর্কিত। প্রধানমন্ত্রী মোদী অধ্যাপক ইউনূসের বিশ্বব্যাপী মর্যাদার কথা স্মরণ করে বলেন, ভারত সর্বদা একটি প্রগতিশীল, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে। তিনি বলেন, ভারত বাংলাদেশের কোনো নির্দিষ্ট দখলকে সমর্থন করে না। আমাদের সম্পর্ক জনগণের সঙ্গে জনগণের। অধ্যাপক ইউনূস মোদির কাছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধের অগ্রগতি সম্পর্কে জানতে চান। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বিভিন্ন সংবাদ মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য করে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন, যা ভারত তার আশ্রয়ের সুযোগের অপব্যবহার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা ও উস্কানিমূলক অভিযোগ করে আসছেন তিনি। মোদীকে ডক্টর ইউনূস আরও বলেন, আমরা ভারত সরকারকে অনুরোধ করছি, হাসিনা আপনাদের দেশে থাকলে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে যথাযথ ব্যবস্থা নিন। বৈঠকে অধ্যাপক ইউনূস জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনও উল্লেখ করেন। এতে বলা হয়েছে, আন্দোলন চলাকালে প্রায় 1400 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে প্রায় 13% শিশু। বিক্ষোভ চলাকালে মানবতা বিরোধী অপরাধ যেমন হত্যা, নির্যাতন ও অন্যান্য অপরাধ সংগঠিত হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী নিজেই নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন এবং বিশেষভাবে নেতৃত্বস্থানীয়দের গ্রেপ্তার, হত্যা এবং তাদের মরদেহ লুকিয়ে রাখার নির্দেশ দিয়েছিলেন। জবাবে ভারতের প্রধানমন্ত্রী অবশ্য শেখ হাসিনার মন্তব্যকে ঘিরে উত্তেজনার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়ী করেন। তিনি বলেন, ভারতের সম্পর্ক দেশের সঙ্গে, কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সঙ্গে নয়। অধ্যাপক ইউনূস এ সময় সীমান্ত হত্যার বিষয়টিও উত্থাপন করেন এবং জোর দিয়ে বলেন যে, সীমান্তে প্রাণহানির সংখ্যা কমাতে একসঙ্গে কাজ করলে শুধু অনেক পরিবারই বড় ধরনের যন্ত্রণা থেকে মুক্তি পাবে না, বরং আস্থা ও আত্মবিশ্বাস তৈরি করতে এবং ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে সাহায্য করবে। প্রধান উপদেষ্টা বলেন, হত্যাকাণ্ড ঘটলে আমি কষ্ট পাই। ভারতকে এ ঘটনাগুলো ঠেকানোর উপায় খুঁজে বের করার আহ্বান জানাই। জবাবে মোদী বলেন, ভারতীয় সীমান্তরক্ষী আত্মরক্ষার জন্য গুলি চালায় এবং ভারতীয় ভূখণ্ডে প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন দুই নেতা। বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা নিয়ে নরেন্দ্র মোদীর উদ্বেগের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার খবরগুলো অতিরঞ্জিত এবং এর বেশিরভাগই ভুয়া খবর। এ বিষয়ে প্রকৃত খবর নিতে তিনি নরেন্দ্র মোদীকে বাংলাদেশে সাংবাদিক পাঠানোর অনুরোধ করেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশে ধর্মীয় ও লিঙ্গভিত্তিক সহিংসতার প্রতিটি ঘটনা পর্যবেক্ষণের জন্য একটি কার্যকর ব্যবস্থা তৈরি করেছেন তিনি। তার সরকার এই ধরনের ঘটনা বন্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে। উভয় নেতা একে অপরের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বৈঠক শেষ করেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, আজ আমাদের লিড নিউজের আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।